ইউসুফ আলাইহির রহমান হানাফি মাযহাবের এত বড় আলেম, তরমুজ মানুষ ফেলে দিলে রাত গভীরে রুমাল দিয়ে চেহারা পেঁচায়া তরমুজ গুলা কুড়ায় কুড়ায় আনতেন, খোসা গুলা কুড়ায় কুড়ায় এনে ধুয়ে ওইখান থেকে ছাল গুলা উঠায় খেতে, মানুষের ফেলে দেওয়া খোসা থেকে তরমুজ গুলা উঠায় খেতেন। যদি ওই ইমামের সামনে আমার আল্লাহ দাঁড় করা দেয়, একটু জবাব দে, তোর কি অবদান ছিল ইসলামের জন্য? এক মুহূর্তের জন্য জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। ইমাম বুখারী আলাইহির রহমা হাদিস নিতে গিয়ে 6 মাস সফর করে গেছেন, রক্ত পেশাব হয়ে গেছে, এরপরও পথ ছাড়ে নাই। এই কষ্টের পরে দিন বিজয়ী হয়েছে, কোরআন হাদিস আমরা পেয়েছি। আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, এমন আলেম যেন আল্লাহ বানায় দেন, যে আলেম ইলমকে কাজে লাগিয়েছে এমন আলেম বানায়া যেন দুনিয়া আখিরাতে কবুল করে নেন। পড়েন আমিন। 4টা শেষ। 5 নম্বরে নবীজি বলেন, আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে এই দৃশ্য থাকলেও তারা আশের মাটিতে নাই। কি বলেন? সবাই কোন আছে? বিবাহিতরা কয় না, বিবাহিতরা খালি দাঁত খেলাইছে। হুজুর দেশ চলে এখন মহিলাকে কথায়, ঠিক আরেকটু আসতে কম। ওয়াল্লাহু আমরুহুম ইমরাহ, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ওই দেশের কোনদিন কল্যাণ আসবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা, নারীরা, নারীরা। কি ঠিক করবেন না তো? এখন আপনি ঠিক না কইলেই রসুলের কথা তো আর মিথ্যা হবে না। এই ওয়াজ করলে অনেকের মনটা বেজার হয়ে যায়। হুজুর এই ওয়াজটা বাদ দিয়ে করেন, আর ওয়াজ নাই। আপনি যত হিস্ট্রি গাটেন, 200 বছরের হিস্ট্রি কেটে দেখেন, তারা নিজেরা আমাদেরকে, নারীদেরকে গুলায় খাইয়েছে। তারা নিজেদের ভবনে, নিজেদের জায়গায়, নিজেদের দেশে কোথাও নারীদেরকে তারা নেতৃত্ব দেয় নাই। আর আমগরেন না গুলায় খাওয়াইছে, খা। তাহলে চিন্তা করেন কেন আযাব আসতেছে। 5 নাম্বার পর্যন্ত আসছি, মিলছে মিলছে। 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন, 6 নম্বরে নবীজি বলেন, আক্কা উম্মাহু, মাকে সন্তান বড় কষ্ট দিবে। এমনও মা দেখেছি গোয়ালঘরের মধ্যে ঘুমায় আছে, পাশে সন্তানের বড় দালান বাড়ি, মা গোয়ালঘরে ঘুমায় আছে। পুলিশ গিয়ে সন্তানকে ডেকে আনছে, কেমনে পারলি তোর মারে রাখতে? মাকে যখন প্রশ্ন করছে, মা তোমার কোন অভিযোগ আছে? মা বলে, না না আমার কোনো অভিযোগ নাই, ছোট্ট একটা কথা আছে। আমি আমার ছোট্ট পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে তার এত বড় বাড়ি হয়েছে, সবার জায়গা হয়েছে, মায়ের জায়গা হয় না। এমন মাকে যারা কষ্ট দিলেন। 6 নম্বরের পরে 7 নম্বরে নবীজি বলেন, আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধু বড় পাগল হয়ে যাবে।
এখন দেখবেন বন্ধুর জন্য সব যুবকরা পাগল, মা বাপ চিনে না, ঠিক কিনা? আর জোরে কর। হ্যাঁ, বাস্তব তো এগুলা। 7 নম্বরের পরে এবার 8 নম্বরে নবীজি কি বলে, দুনিয়াতে কেন ভূমিকম্প, একটু মিলান। নবীজি বলেন আকসা আবাহু, বাপকে পর বানায় নিবি। বাপে ডাক দিলে খারাপ লাগে, বাপে সন্তানকে আদর করলে খারাপ লাগে, সন্তানটা বাবার পাশে দাঁড়ায় না। আমি এখনো মাঝে মাঝে গিয়ে আমার আব্বার পাশে ঘুমায় থাকি। আমি দেখি প্রায় সময় আব্বা যখন মনে করছে আমার ঘুম চলে আসছে, মাথার মধ্যে বাপ হাত বুলায় দেয় আর বলে বাজান অনেক কষ্ট হয় তোর। আমার আব্বা একজন বড় আলেম। আব্বা যখন হাতটা বুলায় দেয় ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি মিলে দেখি আমার বাপ আমারে কত আদর করে, আমিও তো আমার সন্তানের এমন আদর করি। এই সন্তান বাপের বড় পর মনে করবে, বন্ধুরে বড় আপন মনে করবে। যুবকদেরকে বলি, বাপ কোনোদিন পর হতে পারে না। শাসন যেই বাপ করে ওই বাপ তোমারে ভালোবেসে তোমার ভবিষ্যৎ সুন্দর জন্য শাসন করে, ঠিক কিনা বলে? এরপরে 9 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন দুনিয়ার ভিতরে কেন ভূমিকম্প হয়। জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, চিল্লা চিল্লি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, ইমামের বিরোধিতা করা হবে। এগুলো ভূমিকম্প হওয়ার আলামত, ঠিক কিনা বলে? 2024 সনে 39 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, 39 বার। এটা পূর্ব দিকের দেশ, সতর্ক হন। ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশের যেই ভূমিকম্পটা আসতেছে বাংলাদেশের দিকে, এটা 8.9 মাত্রার, এর চাইতে বেশি হতে পারে। আল্লাহর কসম, যদি এই ভূমিকম্প চলে আসে 100 বছরেও ভূমিকম্পের পরে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াতে পারবে না। 100 বছরেও। যদি মুসলমান বাঁচতে চান এখন থেকে নামাজের দিকে আসেন। 39টা ভূমিকম্প হয়েছে, সব ভূমিকম্প গুলা 4 মাত্রার, 5 মাত্রার, 6 মাত্রার হয়েছে। ছোট ছোট ভূমিকম্পে নামাজিরা যখন সিজদার জন্য চলে গেছে, আর আল্লাহ যখন ভূমিকম্পের একটা ধাক্কা মেরেছে, ওই নামাজিদের সিজদার কারণে, তাহাজ্জুদ গুজারির সিজদার কারণে, আল্লাহ তালেবুল ইলম কোরআন তেলাওয়াত করতেছে, ছোট ছোট বাচ্চাদের ওই রাত্রির তেলাওয়াতের কারণে আমার দেশের ভূমিকম্প যিনি উঠায় নিয়েছেন তিনি কে? খবরদার। এজন্য যারা বসছেন আমার সামনে, কোশ্চিন কালেও আলেমদের সঙ্গে বেয়াদবি করতে যায় না। ভুল হইলে এটা আপনি শুধরাই দিবেন, সুন্দর করে বলবেন, এমন ভাবে বলবেন যেন তিনি ব্যথা না নেন, কষ্ট না নেন, এমন ভাবে বলবেন। যদি আপনার কাছে মনে হয় ওনার এই কথাটা ভুল হয়েছে, অত্যন্ত আদবের সাথে এটা বলার চেষ্টা করবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বার। মাশাআল্লাহ। 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব ইরশাদ করেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, একজন আরেকজনকে সম্মান করবে কিন্তু পিছনে দোয়া করার মতো সম্মান না, পিছনে পিছনে বদদোয়া দেওয়ার মতো সম্মান করবে। হুজুর এটা আবার কেমন? ডান দিক দিয়ে হাইটা যাচ্ছে, বাম দিক দিয়া
আরেকজন হাঁটে যাচ্ছে, ডান দিকে উনি নেতা আর উনি সাধারণ একজন পাবলিক। দেখেই ডাক দিছে, এদিকে। আপনি দৌড়ায় আসছেন, কি হয়েছে ভাই? সালাম দেস না, দে সালাম দে। তখন আপনি চিন্তা করছেন যে না, আপনি দেখি নাই তো, দেখোস না কি লিগা? একবার দেওয়ার পরে হয় না, আরেকবার সালাম দে, এরপরে আরেকবার সালাম দে। এরকম লোক আছে না নাই? নবীজি বলেন তারে মানুষ সম্মান করে শুধুমাত্র তার গুন্ডামিকে ভয় করে, তার চাঁদাবাজিরে ভয় করে, তার অস্ত্রকে ভয় করে, মানুষ হিসাবে তারে সম্মান করে না। এই লোক সমাজের নিকৃষ্ট। এমন নেতাদের কারণে ভূমিকম্প আসে, ঠিক কিনা বলে? 10 নম্বরটা শেষ, বাকি আছে এখনো 5টা। শুনবেন না, আজকে থাকবে। সুবহানাল্লাহ, এই 5টাও শুনবেন। এবার 11 নাম্বার শুনেন। মাশাআল্লাহ, একজন উঠে গেছে। চিন্তা করছে যে 5টা তো অনেক সময় লাগবে মনে হয়। না না, রাত পোহানোর সিস্টেম নেই, 12টার আগে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো ওয়াজও কম করিনি। আমাদের লম্বা একটা সময়ে যত কথা ছিল সবই আল্লাহ অল্পের ভিতরে বরকত দিয়ে দিস। তাহলে কয়টা গেছে? 10টা শেষ না? এবার কয় নাম্বার? সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হবে। আওয়াজ করে বলেন, কারা নেতা হবে? আরো জোরে। নেতা তোমার ভয় নাই। পরে সুন্দর করে স্লোগান দিচ্ছে, রাজপথ ছাড়ি নেই। কিছুদিন পরে নেতারে গিয়ে বলছে, নেতা বাজার কমিটির পদটা যদি আমারে দিতেন, বাজারটা খাইয়ে ফেলতাম আমি। এরকম আছে না? নেতা কয় যে না, তুই যদি বেশি খেয়ে ফেলবি এটা আমি আগে থেকে জানতাম, তুই তো রাক্ষসে মাছের মতো, এই জন্য তোরে দিইনি, অন্যগুলোরে দিছি। ওর কাছ থেকে 2 লাখ টাকা পাইছি, এরপরে ও যা খাওয়ার খা, তবে একটু রয়ে শুয়ে খাইস। চিন্তা করেন মানুষ কিরকম আমরা। এরপরে নেতারে খুঁজে, তাহলে ঠিক আছে, তাহলে ওই যে অটোগুলো আছে ওইগুলো আমার দায়িত্বে দেন, প্রত্যেক অটোর কাছ থেকে 20 টাকা করে আমি নিব ডেইলি। অটো কি তোর? চিন্তা করেন বাংলাদেশের সিস্টেম। হ্যাঁ, ট্রাক যাবে, এটার মধ্যে চাঁদাবাজি করে, লাঠি কয়টা নিয়ে দে। যে জায়গায় কি কয়টা? পৌরসভার বিল। তুই পৌরসভার কি? এই রকম যত চাঁদাবাজি হয়, খবরদার মুসলমান হুঁশিয়ার হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না, ওই লোক আমার দলভুক্ত না। মান হামালা আলাইনা সিলাম, যে অস্ত্র নিয়ে মুসলমানকে তাক করবে, বন্দুক নিয়ে গুন্ডামি করবে, রান্দা নিয়ে মুসলমানকে দৌড়াবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। আপনার নামাজের কর পড়ে যেতে পারে কপালের ভিতরে, একেবারে প্রথম কাতারে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন, লাভ নেই, কোনো লাভ নেই। এই যে আমি যতটুকু বললাম, আপনার নেতা যদি ফাসেক হয়, আপনিও তো ফাসেক। যার নেতার নামাজ নাই, কর্মী নামাজ হইব কেমনে? কর্মী নামাজের ভিতরে গিয়ে চিন্তা করবে, ওযু কি নামাজের জন্য করছি না নেতার জন্য করছি? কি আশ্চর্যকর! কোন নেতার নাম মুখে নিলেও ওযু করতে হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করে নেতারে কই নিছে। এই কথা যদি বলতো যে নবীর নামটা নিলে মুখে ওযু করতে হবে, তাও তো মনে বুঝাইতাম।